15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ. তামিম জানান, বুধবার রাত থেকেই কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। গতকালই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করা হয়। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। এছাড়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। দর্শক, এই ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী নূর নবী সরকার, তিনি রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর নবী, গতরাত থেকেই তো তদন্ত শুরু হয়েছে, এ ব্যাপারে সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, তদন্ত শুরু হয়েছে মানেই যে একদম মাঠ পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে তা না, অফিসিয়াল কাজগুলো এখন সম্পন্ন করা হয়েছে। মামলাটি গতকালই নথিবদ্ধ করেছে এই ট্রাইব্যুনালের যে তদন্তকারী সংস্থা এবং ট্রাইব্যুনালের মধ্যে লিয়াজ অফিসার রয়েছেন এসআই আজিজুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে মামলাটি তে এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে, তারা আসলে তদন্ত শুরু করবেন। সরকারের পক্ষ থেকে কালকে আইন উপদেষ্টা বলেছিলেন যে এই ট্রাইব্যুনালেই যে বিচার করা সম্ভব 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো হয়েছে আন্দোলনকে ঘিরে সেগুলোর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রাইব্যুনাল কিন্তু স্থাপন করা হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধে যে যুদ্ধকালে যে অপরাধ সংগঠন করেছিল রাজাকার এবং তার দোসররা, তাদের বিচারের জন্য এটি মূলত গঠন করা হয়েছিল। 1973 সালে সে আইন 2009 সালে সংশোধন করে 2010 সালে কিন্তু আসলে এটি গঠন করা হয়েছিল। এ পর্যন্ত এখানে 50টির মতো মামলা হয়েছে। 131 আসামির মধ্যে 90 জন আসামির এখানে মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়েছে জামাতের বেশ কয়েকজন এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। অর্থাৎ এখানে এই যুদ্ধ অপরাধের সঙ্গে সংগঠিত যে অপরাধগুলো ছিল সেগুলোর মামলা কিন্তু বিচার করা হতো। এখানে এখন দুটো ট্রাইব্যুনালের জায়গায় এখন একটি ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালে 3 জন বিচারকের মধ্যে 2 জন বিচারপতি রয়েছেন। এদের মধ্যে একজন আবু আহমেদ জমাদার রিটায়ারমেন্টে যাওয়ার কারণে সেই ট্রাইব্যুনালে একজন বিচারক না থাকায় সেই ট্রাইব্যুনালে এখন ফাংশন করতে পারবে না। নতুন করে ট্রাইব্যুনালে বিচারপতি দিলে তারপরে সেই ট্রাইব্যুনাল বিচার কাজ শুরু হতে পারবে। আর এখন পর্যন্ত 30টির মতো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচারাধীন রয়েছে। তবে যেহেতু এই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন আইনজীবীদের মধ্যে ভিন্নমত রয়েছে, এই মামলায় এভাবে বিচার কাজ সংগঠন করা যাবে কিনা এখানে, তাহলে হয়তোবা সেক্ষেত্রে কেউ যদি উচ্চ আদালতে আপিল করতে চায় তাহলে হয়তো আপিল বিভাগ থেকে, হাইকোর্ট বিভাগ থেকে বা আপিল বিভাগ থেকে কিন্তু এটির সুরাহা হয়ে যেতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে এবং তারা এই আইন গবেষণা করে দেখেছে। আইন উপদেষ্টা গতকাল যেরকম বলেছিলেন যে অপরাধ সংগঠন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের, ডিবি হারুন বা আইজিপি সহ বেশ কয়েকজনকে এখানে আসামি করা হয়েছে ওই মামলায়, তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য এরই মধ্যে মামলা নিবন্ধন করা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা অনুসন্ধান শুরু করবেন, তারপরে বিচারিক কার্যক্রম শুরু হতে পারে। ধন্যবাদ আপনাকে।